দেখো বন্ধুরা, আজ আমরা কি বানিয়ে নিয়েছি। তোমরাও যদি চাও এইভাবে বানিয়ে নিয়ে ঘরে রেখে দেবে 1 থেকে 1.5 বছর আরামসে, কিন্তু কোনো রকম ভয় ছাড়া নির্ভয়ে তোমরা এই জিনিস স্টক করে রেখে খেতে পারবে। তো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে কীভাবে আমরা এটাকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, কোনো রকম কেমিক্যাল ছাড়া বা কোনো রকম কিছু ব্যবহার করা ছাড়া। তো দেখো বন্ধুরা কীভাবে করে নিয়েছে আর কত সুন্দর শুকিয়ে গেছে। এটা কিন্তু আমরা এবার 1-1.5 বছরের জন্য ঘরে স্টক করে রেখে দেবো। চটপট দেখে নাও ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, আমি পরে চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমের। তো আম দিয়ে কী করবো না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো বন্ধুরা। যেসব বন্ধুরা সবসময় সাপোর্ট করো আমাকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজ প্রথম দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, ঘরে জমে গেছে প্রচুর আম, কারণ বাড়িতে সেভাবে আম খাওয়ার মতো কেউ নেই। যার জন্য এত আম কী করা হবে। তো ঠাম্মা আর আমি দুজনে মিলে চিন্তা করলাম, আমরা দুজনেই ভাবছিলাম যে ঠাম্মা চলো, আমগুলো তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে। তো ঠাম্মা বলছিল চলো দুজনে মিলে আম শক্ত করে ফেলি। তারপরে এই 1 ঝুড়ি আম নিয়ে বাইরে চলে এলাম। এবার ঠাম্মা বসে পড়লো আমগুলো ধুয়ে নিয়ে কাটার জন্য। তো প্রত্যেকটা আম একদম আঁটি থেকে ছাড়িয়ে একদম কেটে কেটে নিয়েছি। তো দেখো আমগুলো কি সুন্দর লাগছে না বন্ধুরা। তো তোমরা কে কে আম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার আম শক্ত খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো বন্ধুরা, এইভাবে আমরা আমগুলোকে সব কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে কি করব, রান্নাঘরে নিয়ে কাঠের উনুনে করে এই আমগুলোকে আমরা ভালো করে জাল দিয়ে নেবো। কাঠের উনুনে এটা জাল দিয়ে নিলে কিন্তু তোমরা চাইলে শুধু কিন্তু এই আমটাকে মিক্সিতে দিয়েও রোদে শুকাতে পারো। তাহলে কি হবে, অনেক দিন টাইম লাগবে আর ওটা কিন্তু বেশি দিন তোমরা ঘরে রেখে খেতে পারবে না। আর যদি এভাবে আমটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তোমরা যদি এই যে এরকম শুকনো শুকনো করে জাল দিয়ে যদি আমসত্ত্ব তৈরি করো, তাহলে তোমরা চাইলে কিন্তু 1 থেকে 1.5 বছর চোখ বন্ধ করে এই জিনিস ঘরে বসে রেখে খেতে পারবে। তো তারপরে দেখো আমগুলো এভাবে শুকনো শুকনো করে জাল দিয়ে নেওয়ার পর তারপরে প্রত্যেকটা থালায় এভাবে সামান্য একটু একটু করে তেল দিয়ে তেলটাকে ভালো করে পুরো থালাতে আমি ছড়িয়ে নিয়েছি। এবার এই তেলটা ছড়িয়ে নেওয়ার পর দেখো পুরো ছড়িয়ে নিয়েছি, ধারগুলোতেও দিয়ে দিয়েছি তেলটা। এবার এর উপরে আমগুলো নিয়ে নেব। তো প্রচণ্ড রোদও উঠেছে, যার জন্যে এটা শুকাতে কিন্তু খুব একটা কষ্ট আমাদের হয়নি। তো যাই হোক, দেখো আমসত্ত্ব করার জন্য এবার আমি থালার উপরে দিয়ে দিচ্ছি আমগুলোকে। ভালো করে আমগুলোকে দিয়ে থালার চারিদিকটা সুন্দর করে ছড়িয়ে নেব। তারপরে বেশি নয়, 2 থেকে 3 দিন ভালো করে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমসত্ত্ব। দারুণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা একটা কথা বলবো, তোমরা যদি টক আম দিয়ে করো তাহলে চাইলে একটু চিনি দিতে পারো। আমাদের আমগুলো মিষ্টি ছিল বলে আমরা কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি। তো দেখো 3-4 দিন ভালো করে শুকিয়ে নেওয়ার পর ফাইনালি রেডি হয়ে গেল ঘরোয়াভাবে তৈরি আমসত্ত্ব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।